انفروا خفافا وثقالا وجاهدوا بأموالكم وأنفسكم في سبيل الله ذلكم خير لكم إن كنتم تعلمون। ইরশাদ হচ্ছে, বের হয়ে পড়ো স্বল্প সরঞ্জামের সাথেই হোক আর প্রচুর সরঞ্জামের সাথেই হোক, এবং আল্লাহর সাথে নিজেদের ধন সম্পদ ও প্রাণ দ্বারা যুদ্ধ করো, এটা তোমাদের জন্য অতি উত্তম যদি তোমরা জানতে। তাফসির। সুফিয়ান সাউরি রহমাতুল্লাহ আলাইহ তার পিতা হতে আবু জুহা মুসলিম ইবনে সাবি রহমাতুল্লাহ আলাইহ হতে বর্ণনা করেন যে সূরা বারাতের এই আয়াতটি সর্বপ্রথম অবতীর্ণ হয়। এতে রয়েছে যে তাবুকের যুদ্ধের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সমস্ত মুসলিমের গমন করা উচিত। আহলে কিতাবদের কাফির রোমকদের সাথে জিহাদ করার উদ্দেশ্যে যাত্রা শুরু করা অবশ্য কর্তব্য। এতে তাদের মনের ইচ্ছা থাক আর নাই থাক, এবং এটা তাদের কাছে সহজ কিংবা কঠিনই মনে হোক। বৃদ্ধেরা ও রুগ্ন ব্যক্তিরা বলেছিল, আমরা এই যুদ্ধে গমন না করলে পাপ হবে না। তখন আল্লাহ তাআলা এই আয়াত অবতীর্ণ করেন। বৃদ্ধ ও যুবক সবারই জন্য এ হুকুম সাধারণ হয়ে গেল, কারো কোনো ওজর চলল না। আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা এই আয়াতের এই তাফসীর করেছেন, এই হুকুম পালনার্থে এই মনীষী সিরিয়ার ভূমিতে চলে যান এবং খ্রিস্টানদের বিরুদ্ধে যুদ্ধ করে জীবনদাতা আল্লাহর কাছে নিজের জীবন উৎসর্গ করে দেন। আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকুক এবং তাকে সন্তুষ্ট রাখুক। আরেকটি রিওয়ায়েতে আছে যে আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা একদা এই আয়াত পাঠ করে বলেন, আমার ধারণা তো আমাদের প্রতিপালক যুবক বৃদ্ধ সকলকে জিহাদে অংশগ্রহণের দাওয়াত দিয়েছেন। হে আমার প্রিয় ছেলেরা, তোমরা আমার জন্য যুদ্ধের সরঞ্জাম প্রস্তুত করো। আমি সিরিয়ায় জিহাদে অংশগ্রহণের উদ্দেশ্যে অবশ্যই যাত্রা শুরু করব। তার ছেলেরা তখন তাকে বলল, আব্বা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নেতৃত্বাধীন আপনি তার জীবদ্দশায় জিহাদ করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফতের আমলেও আপনি মুজাহিদদের সাথে থেকেছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খিলাফত কালেও আপনি একজন বিখ্যাত বীর হিসেবে পরিচিত হয়েছেন। এখন আপনার জিহাদ করার বয়স নেই, সুতরাং আপনি এখন বাড়িতেই বিশ্রাম করুন। আমরাই আপনার পক্ষ থেকে জিহাদের ময়দানে যোগদান করছি। কিন্তু তিনি তাদের কথা মানলেন না এবং ওই মুহূর্তে জিহাদের উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। সমুদ্র পার হওয়ার জন্য তিনি নৌকায় আরোহণ করেন। গন্তব্যস্থলে পৌঁছতে তখনও কয়েকদিনের পথ বাকি। সমুদ্রের মাঝপথে তার প্রাণ পাখি উড়ে যায়। 9 দিন পর্যন্ত নৌকা চলতে থাকে, কিন্তু কোনো দ্বীপ পাওয়া গেল না যে সেখানে তার দাফন করা যায়। 9 দিন পর যাত্রীরা স্থলভাগে অবতরণ করে এবং তাকে দাফন করা হয়। তখন পর্যন্ত মৃতদেহের কোনো পরিবর্তন ঘটেনি। আরও বহু গুণীজন হতে এর তাফসীর যুবক ও বৃদ্ধ বর্ণিত হয়েছে। মোট কথা, যুবক হোক, বৃদ্ধ হোক, কাজ থেকে অবসরপ্রাপ্ত হোক, কাজের মধ্যে নিয়োজিত হোক, ধনী হোক, গরিব হোক, ভারী হোক কিংবা হালকা হোক, অভাবী হোক, কারিগর হোক, সুখী হোক বা দুঃখী হোক, পেশাদার হোক বা ব্যবসায়ী হোক, শক্তিশালী হোক বা দুর্বল হোক, যে অবস্থাতে থাকুক না কেন, কোনো ওজন না করে দাঁড়িয়ে যেতে হবে এবং জিহাদের জন্য যাত্রা শুরু করতে হবে। এই মাসালার বিস্তারিত ব্যাখ্যা হিসেবে ইমাম আবু আমর আউজাই রহমতুল্লাহ আলাইহি বলেন যে, যদি রোমের ভিতরে আক্রমণ হয় তবে মুসলিমরা হালকা ও সাওয়ার অবস্থায় চলবে, আর যদি বন্দরের ধারে আক্রমণ হয় তবে হালকা, ভারী, সাওয়ার ও পদবর্জিত করে সব রকমভাবে বের হয়ে যাবে। কোনো কোনো গুরুজনের উক্তি এই যে এই আয়াত দ্বারা এই আয়াতটি মনসুখ হয়ে গেছে। এর উপর আমরা ইনশাআল্লাহ পূর্ণভাবে আলোকপাত করব। বর্ণিত আছে যে মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় ও মোটা দেহ বিশিষ্ট লোক ছিল, সুতরাং তিনি নিজের অবস্থা প্রকাশ করে যুদ্ধ না যাওয়ার অনুমতি প্রার্থনা করেন, কিন্তু তাকে অনুমতি দেওয়া হলো না এবং এই আয়াত অবতীর্ণ হলো। তখন এই হুকুম সাহাবীদের কাছে খুবই কঠিন ঠেকল। আল্লাহ তাআলা তখন এই আয়াত অবতীর্ণ করে আয়াতটি মনসুখ করে দেন, অর্থাৎ দুর্বল, রুগ্ন, অভাবী, যাদের কাছে খরচ করার কিছুই নেই, তারা যদি আল্লাহর দ্বীন ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তের পক্ষপাতী শুভাকাঙ্ক্ষী হয় তবে তারা যুদ্ধক্ষেত্রে উপস্থিত না হলেও কোনো দোষ নেই। আবু আইয়ুব রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বদর যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন। তারপর তিনি 1 বছর ছাড়া কোনো জিহাদেই অনুপস্থিত ছিলেন না। আর তিনি বলতেন যে আল্লাহ তাআলা ভারী ও হালকা উভয়কেই যুদ্ধে গমনের নির্দেশ দিয়েছেন, আর মানুষের অবস্থা তো এ দুটোই হয়ে থাকে। আবু রশিদ
হিরানি রহমতুল্লাহ বর্ণনা করে, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অশ্বারোহী মিকদাদ ইবনে আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হিমশে দেখতে পাই। তার হাড়ের জোড়া ছুটে গিয়েছিল, তিনি অত্যন্ত বৃদ্ধ হয়ে পড়েছিলেন। তবুও দেখি যে তিনি শিবিকার উপর সওয়ার হয়ে জিহাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছেন। আমি তাকে জিজ্ঞেস করলাম, আপনার তো শরীয়তসম্মত ওজর রয়েছে, তবু আপনি এত কষ্ট করছেন কেন? তিনি উত্তরে আমাকে বললেন, দেখো, সূরাতুল বাউস অর্থাৎ সূরায়ে বারআতের আমাদের সামনে অবতীর্ণ হয়েছে, তাতে হালকা ভারী অর্থাৎ যুবক বৃদ্ধ সকলকে যুদ্ধে গমনের নির্দেশ দেওয়া হয়েছে। হাইয়ান ইবনে জায়েদ শারআবি রহমতুল্লাহ বলেন, আমি হিশামের শাসনকর্তা সাফওয়ান ইবনে আমরের সাথে জারামিয়া অভিমুখে জিহাদের উদ্দেশ্যে রওনা হই। আমি দামেস্কের একজন অতি বয়স্ক বুজুর্গকে দেখলাম, যিনি আক্রমণকারীদের সাথে নিজের উটের উপর সওয়ার হয়ে বসেছেন। তার ভুরুগুলো চোখের উপর পড়ে রয়েছে, তিনি অত্যন্ত বৃদ্ধ হয়ে গেছেন। আমি তার নিকট গিয়ে বললাম, চাচা যান, আল্লাহ তাআলার কাছে তো আপনার ওজর করার অবকাশ রয়েছে। একথা শুনে তিনি চোখের উপর থেকে ভুরুগুলো সরালেন এবং বললেন, দেখো, আল্লাহ তাআলা হালকা ও ভারী উভয় অবস্থাতেই আমাদের জিহাদে বের হওয়ার নির্দেশ দিয়েছেন। জেনে রাখো, আল্লাহ তাআলা যাকে ভালোবাসেন তাকে তিনি পরীক্ষাও করে থাকেন, তারপর পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি তার উপর রহমত বর্ষণ করেন। দেখো, আল্লাহর পরীক্ষা শুকর, সবর, তার জিকির এবং খাঁটি তাওহীদের মাধ্যমে হয়ে থাকে। জিহাদের হুকুম দেওয়ার পর আল্লাহ তাআলা তার পথে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টির কাজে মাল ও জান খরচ করার নির্দেশ দিচ্ছেন। তিনি বলেছেন যে এতে দুনিয়া ও আখিরাতের মঙ্গল রয়েছে। পার্থিব মঙ্গল ও লাভ এই যে সামান্য কিছু খরচ করে বহু গনিমতের মাল লাভ করা যাবে, আর আখিরাতের লাভ এই যে এর চেয়ে পূর্ণ আর নেই। যেমন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার তার পথে জিহাদকারীদের জন্য এ দায়িত্ব গ্রহণ করেন যে হয় তাকে শহীদ করে দিয়ে তিনি জান্নাতে প্রবিষ্ট করবেন, না হয় গনিমত সমূহ নিরাপদে বাড়িতে ফিরিয়ে আনবেন। এজন্য আল্লাহ তাআলা বলেন, তোমাদের উপর যুদ্ধ ফরজ করা হয়েছে এমত অবস্থায় যে ওটা তোমাদের কাছে অপছন্দনীয়, আর তোমরা কোনো কিছু হয়তো অপছন্দ করে থাকো অথচ ওটাই তোমাদের জন্য কল্যাণকর। পক্ষান্তরে তোমরা হয়তো কোনো জিনিস পছন্দ করে থাকো অথচ ওটাই তোমাদের জন্য ক্ষতিকর। আর কোনটা তোমাদের জন্য ভালো কোনটা খারাপ তা আল্লাহ জানেন, তোমরা জানো না। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি লোককে বললেন, তুমি ইসলাম গ্রহণ করো। লোকটি তখন বলল, আমার মন চায় না। তখন তিনি তাকে বললেন, মন না চাইলেও তুমি ইসলাম কবুল করো। লাউ কানা আরাদান করিবান ওয়া সাফারান কাসিদান লাত্তাবাউকা ওয়ালাকিন বাউদাত আলাইহিমুশ শুক্কাহ وسيحلفون بالله لو استطعنا لخرجنا معكم يهلكون أنفسهم والله يعلم إنهم لكاذبون। ইরশাদ হচ্ছে, যদি কিছু আশু লভ্য হতো এবং সফরও সহজ হতো তবে তারা অবশ্যই তোমার সহগামী হতো, কিন্তু তাদের তো পথের দূরত্বই দীর্ঘতর বোধ হতে লাগলো, আর তারা এখনই আল্লাহর নামে শপথ করে বলবে, যদি আমাদের সাধ্য থাকতো তবে আমরা নিশ্চয়ই তোমাদের সাথে বের হতাম। তারা মিথ্যা বলে, নিজেরাই নিজেদের ধ্বংস করেছে, আর আল্লাহ জানেন যে তারা মিথ্যাবাদী। তাফসীর, যারা তাবুকের যুদ্ধে গমন না করে বাড়িতেই রয়েছিল এবং পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বানানো মিথ্যা ওজর পেশ করেছিল, এই আয়াতে আল্লাহ তাআলা তাদেরকে ধমকের সুরে বলেছেন, প্রকৃতপক্ষে তাদের কোনোই ওজর ছিল না। যদি সহজলভ্য গনিমতের আশা থাকতো এবং নিকটে সফর হতো তবে এই লোভীদের দল অবশ্যই সঙ্গে যেত, কিন্তু সিরিয়া পর্যন্ত দীর্ঘ সফর তাদের মন ভেঙে দেয়। তাই তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে মিথ্যা শপথ করে তাকে প্রতারিত করছে যে তাদের যদি ওজন না থাকতো তবে অবশ্যই তারা তার সাথে যুদ্ধে গমন করত। আল্লাহ তাআলা বলছেন, তারা মিথ্যা কথা বলে নিজেদেরকে ধ্বংস করেছে, তিনি জানেন যে তারা মিথ্যাবাদী। عفى الله عنك لما أذنت لهم حتى يتبين لك الذين صدقوا وتعلم الكاذبين لا يستأذنك الذين يؤمنون بالله واليوم الآخر أن يجاهدوا بأموالهم وأنفسهم والله عليم بالمتقين
إنما يستأذنك الذين لا يؤمنون بالله واليوم الآخر وارتابت قلوبهم فهم في ريبهم يترددون। ইরশাদ হচ্ছে, আল্লাহ তোমাকে মার্জনা করলেন, কিন্তু তুমি তাদেরকে এত শীঘ্র কেন অনুমতি দিয়েছিলে যে পর্যন্ত না সত্যবাদী লোকেরা তোমার কাছে প্রকাশ হয়ে পড়ত এবং তুমি মিথ্যাবাদীদেরকে জেনে নিতে। যারা আল্লাহর প্রতি ও পরকালের প্রতি ঈমান রাখে তারা নিজেদের ধন সম্পদ ও প্রাণ দ্বারা জিহাদ করার ব্যাপারে তোমার কাছে অব্যাহতি প্রার্থনা করবে না, আর আল্লাহ এই পরহেজগার লোকদের সম্বন্ধে খুব অবগত আছেন। অবশ্য ওই সব লোক তোমার কাছে অব্যাহতি চেয়ে থাকে যারা আল্লাহর প্রতি ও আখিরাতের প্রতি ঈমান রাখে না, আর তাদের অন্তরসমূহ সন্দেহে নিপতিত রয়েছে, অতএব তারা নিজেদের সন্দেহে হতবুদ্ধি হয়ে রয়েছে। তাফসীর ইবনে আবি হাতিম রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন যে আউন রাদিয়াল্লাহু তাআলা আনহু স্বীয় সাথীদেরকে জিজ্ঞেস করেন, আপনারা কি এর চেয়ে উত্তম তিরস্কারের কথা শুনেছেন? মহান আল্লাহ স্বীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিরস্কারপূর্ণ কথা বলার পূর্বেই তাকে ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, হে নবী, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়েছেন বটে, কিন্তু কেন তুমি তাদেরকে যুদ্ধে হতে অব্যাহতির অনুমতি দিয়েছ? এরপর তিনি সূরা নূরে আয়াত অবতীর্ণ করে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবকাশ দেন যে তিনি ইচ্ছা করলে তাদেরকে অনুমতি দিতে পারেন। তিনি বলেন, অর্থাৎ তাদের কেউ যদি কোনো কাজ ও ব্যস্ততার কারণে তোমার কাছে যুদ্ধের অব্যাহতি অনুমতি প্রার্থনা করে তবে তুমি তাদের মধ্যে যাকে ইচ্ছা অনুমতি দিতে পারো। মুজাহিদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে সূরা তাওবার এই আয়াতটি ওই লোকদের ব্যাপারে অবতীর্ণ করা হয় যারা পরস্পর সিদ্ধান্ত গ্রহণ করে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যুদ্ধ হতে অব্যাহতির অনুমতি প্রার্থনা করবে। যদি অনুমতি মিলে যায় তবে তো ভালো কথা, আর যদি তিনি অনুমতি নাও দেন তবুও তারা যুদ্ধে গমন করবে না। এজন্য আল্লাহ তাআলা বলেন যে যদি তারা অনুমতি লাভ না করত তবে এটুকু লাভ তো অবশ্যই হতো যে সত্য অজরকারী ও মিথ্যা বাহানাকারীদের মধ্যে পার্থক্য প্রকাশ হয়ে যেত, ভালো ও মন্দ, সৎ ও অসতের মধ্যে প্রভেদ সৃষ্টি হতো। অনুগত লোকেরা তো হাজির হয়েই যেত, আর অবাধ্য লোকেরা যুদ্ধ হতে অব্যাহতি লাভের অনুমতি না পেয়েও বের হতো না, কেননা তারা তো এই সিদ্ধান্তে উপনীত হয়েই ছিল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে অনুমতি দিন আর নাই দিন তারা যুদ্ধে গমন করবেই না। এই জন্য আল্লাহ তাআলা পরবর্তী আয়াতে ঘোষণা করেন, এটা সম্ভব নয় যে খাঁটি ঈমানদার লোকেরা তোমার কাছে যুদ্ধ হতে অব্যাহতি লাভের অনুমতি প্রার্থনা করবে। তারা তো জিহাদকে আল্লাহর নৈকট্য লাভের উপায় মনে করে নিজেদের জান ও মালকে আল্লাহর পথে উৎসর্গ করতে সদা সর্বদা আকাঙ্ক্ষী। আল্লাহ তাআলা এই পরহেজগার লোকদেরকে ভালোরূপেই অবগত আছেন। আর এই লোকগুলো যাদের শরীয়ত সম্মত কোনোই ওজর নেই, যারা শুধু বাহানা করে যুদ্ধ হতে অব্যাহতি লাভের অনুমতি প্রার্থনা করেছে, তারা বেঈমান লোক। তারা আখিরাতের পুরস্কারের কোনো আশা রাখে না। হে নবী, তারা এখনো তোমার শরীয়তের ব্যাপারে সন্দিহান রয়েছে এবং তারা সদা উদ্বিগ্ন হয়ে ফিরছে। তারা এক পা সামনের দিকে বাড়িয়ে দিচ্ছে তো আরেক পা পিছনের দিকে সরাচ্ছে। তাদের কোনো ধৈর্য ও মনের স্থিরতা নেই, তারা না আছে এদিকে না আছে ওদিকে। হে নবী, আল্লাহ যাকে পথভ্রষ্ট করেন তুমি কখনো তার জন্য কোনো পথ পাবে না। ওয়ালাউ আরাদুল খুরুজ লাআদ্দু লাহু উদ্দাতান ওয়ালাকিন কারিহাল্লাহু বিআথাহুম فثبطهم وقيل اقعدوا مع القاعدين لو خرجوا فيكم ما زادوكم إلا خبالا ولأوضعوا خلالكم يبغونكم الفتنة وفيكم سماعون لهم والله عليم بالظالمين। ইরশাদ হচ্ছে, আর যদি তারা যুদ্ধে যাত্রা করার ইচ্ছা করত তবে ওর কিছু সরঞ্জাম তো প্রস্তুত করত, কিন্তু আল্লাহ তাদের যাত্রাকে অপছন্দ করেছেন, এই জন্য তাদেরকে তৌফিক দেননি এবং বলে দেয়া হলো তোমরাও এখানেই অক্ষম লোকদের সাথে বসে থাকো।
যদি তারা তোমাদের সাথে বের হতো তবে দ্বিগুণ বিভ্রাট সৃষ্টি করা ব্যতীত আর কি হতো। আর তারা তোমাদের মধ্যে ফাসাদ সৃষ্টি করার উদ্দেশ্যে দৌড়াদৌড়ি করে ফিরত, আর তোমাদের মধ্যে তাদের কতিপয় গুপ্তচর বিদ্যমান রয়েছে। আল্লাহ এই জালেমদের সম্বন্ধে খুব অবগত রয়েছেন। তাফসীর। আল্লাহ তাআলা বলেন, হে নবী, তাদের ওজর যে মিথ্যা ও ভিত্তিহীন, আর বাহ্যিক প্রমাণ এটাও যে তাদের যুদ্ধে গমনের ইচ্ছা থাকলে কমপক্ষে তারা যুদ্ধের সাজ সরঞ্জাম তো প্রস্তুত করত, কিন্তু তারা তো যুদ্ধ গমনের ঘোষণা ও নির্দেশের পরেও এবং দিন অতিবাহিত হয়ে যাবার পরেও হাতের উপর হাত রেখে বসে রয়েছে। তারা একটা খড়কুটোকেও এদিক থেকে ওদিকে নিয়ে যায়নি। অবশ্য তাদের তোমাদের সাথে বের হওয়াকে আল্লাহ তাআলা পছন্দও করেনি। এ কারণেও তিনি তাদেরকে পিছনে সরিয়ে রেখেছেন, আর স্বাভাবিকভাবে তাদেরকে বলে দিয়েছিলেন, যুদ্ধ থেকে দূরে অবস্থানকারীদের সাথে তোমরাও অবস্থান করো। হে মুসলিমরা, তোমাদের সাথে তাদের বের হওয়া আল্লাহ তাআলার নিকট অপছন্দনীয় হওয়ার কারণ এই যে তারা তো ভীরু ও বড় রকমের কাপুরুষ। যুদ্ধ করার সাহস তাদের মোটেই নেই। তোমাদের সাথে গেলেও তারা দূরে দূরেই থাকতো। তাছাড়া তারা তোমাদের পরস্পরের মধ্যে বিবাদ বাঁধিয়ে দিত। তারা এদিকের কথা ওইদিকে এবং ওইদিকের কথা এইদিকে লাগিয়ে দিয়ে পরস্পরের মধ্যে শত্রুতা সৃষ্টি করত এবং কোনো একটা নতুন ফিতনা খাড়া করে তোমাদের অবস্থাকে জটিল করে তুলত। তোমাদের মধ্যে এমন লোকও বিদ্যমান রয়েছে যারা ওই সব লোককে মান্য করে চলে, তাদের মতামত সমর্থন করে এবং তাদের কার্যক্রমকে সুনজরে দেখে থাকে। তারা ভুলের মধ্যে নিমজ্জিত রয়েছে বলে ওই সব লোকের দুষ্কার্যের ব্যাপারে সম্পূর্ণরূপে বেখবর থাকে। মুমিনদের পক্ষে এর ফল খুবই খারাপ হয়। তাদের পরস্পরের মধ্যে অনাচার ও ঝগড়া বিবাদ ছড়িয়ে পড়ে। মুজাহিদ রহমাতুল্লাহ আলাইহি প্রমুখ গুরুজনের উক্তি এই যে, এর ভাবার্থ হচ্ছে, হে মুমিনগণ, ওই সব লোকের গুপ্তচরও তোমাদের মধ্যে ছড়িয়ে রয়েছে, যারা তোমাদের খুঁটিনাটি সংবাদও তাদের কাছে পৌঁছে থাকে, কিন্তু এ অর্থ করাতে এই সৌন্দর্য নষ্ট হয়ে যাচ্ছে যা আয়াতে শুরুতে ছিল। অর্থাৎ ওই লোকদের তোমাদের সাথে বের হওয়া এজন্য অপছন্দনীয় যে তোমাদের মধ্যে এমন কতগুলো লোক রয়েছে যারা তাদের কথা মেনে থাকে। এটা তো খুবই কথা, কিন্তু তাদের বের না হওয়ার কারণের জন্যে গোয়েন্দাগিরি কোনো বিশেষত্ব থাকতে পারে না। এই জন্যই কাতাদা রহমতুল্লাহ আলাইহি প্রমুখ মুফাসসিরদের উক্তি এটাই। ইমাম মুহাম্মদ ইবনে ইসহাক রহমতুল্লাহি আলাইহি বলেন যে, অনুমতি প্রার্থনাকারীদের মধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল এবং জাদ ইবনে কায়েসও ছিল। এরাই ছিল বড় বড় নেতা এবং প্রভাবশালী মুনাফিক। আল্লাহ তাআলা তাদেরকে দূরে নিক্ষেপ করে দেন। যদি তারা মুসলিমদের সাথে বের হতো তবে তাদের অনুগত লোকেরা সময় সুযোগে তাদের সাথে যোগ দিয়ে মুসলিমদের ক্ষতি সাধন করত। মুহাম্মাদি সেনাবাহিনীর মধ্যে বিশৃঙ্খলা ছড়িয়ে যেত, কেননা এই মুনাফিকরা বাহ্যিক সৌন্দর্যের অধিকারী ছিল। কিছু কিছু মুসলিম তাদের প্রকৃত অবস্থা অবহিত ছিল না, তাই তারা তাদের বাহ্যিক ইসলাম ও মুখরোচক কথায় পাগল ছিল এবং তখন পর্যন্ত তাদের অন্তরে তাদের প্রতি ভালোবাসা বিদ্যমান ছিল। এটা সত্য কথা যে তাদের এই অবস্থা মুনাফিকদের আসল অবস্থা অবগত না হওয়ার কারণেই ছিল। পূর্ণ জ্ঞান তো আল্লাহ তাআলারই রয়েছে। তিনি অতীত, বর্তমান ও ভবিষ্যতের সমস্ত খবরই রাখেন। তিনি অদৃশ্যের সংবাদ রাখেন বলেই মুসলিমদেরকে বলেছেন, হে মুসলিমরা, এই মুনাফিকদের যুদ্ধে গমন না করাকে তোমরা গনিমত মনে করো। যদি তারা তোমাদের সাথে থাকতো তবে ফিতনা ফাসাদ সৃষ্টি করত। তারা নিজেরাও ভালো কাজ করত না এবং তোমাদেরকেও করতে দিত না। এজন্যই আল্লাহ পাক বলেন, যদি তাদেরকে কাফিরদেরকে দ্বিতীয়বার দুনিয়ায় পাঠিয়ে দেওয়া হয় তবে তারা আবার নতুনভাবে ওই কাজ করবে যা থেকে তাদেরকে নিষেধ করা হয়েছে, এবং নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। অন্য জায়গায় মহান আল্লাহ বলেন, যদি তাদের অন্তরে কোনো কল্যাণ নিহিত থাকতো তবে অবশ্যই তিনি তাদেরকে শুনিয়ে দিতেন, আর যদি তিনি তাদেরকে শোনাতেনও তবে তারা তাচ্ছিল্যভাবে ভরে ফিরে যেত। আরেক স্থানে আল্লাহ পাক বলেন, যদি আমি তাদের উপর ফরজ করে দিতাম, দিয়ে বলতাম তোমরা আত্মহত্যা করো কিংবা নিজেদের দেশ থেকে বেরিয়ে যাও, তবে অল্প কয়েকজন ব্যতীত এই আদেশ কেউই পালন করতো না। আর যদি তারা তাদেরকে
যেরূপ উপদেশ দেওয়া হয় তদনুযায়ী কাজ করত তবে তাদের জন্য উত্তম হতো এবং ঈমানকে অধিকতর দৃঢ়কারী হতো। আর এই অবস্থায় আমি তাদেরকে বিশেষ করে আমার পক্ষ থেকে মহাপুরস্কার দান করতাম, আর আমি অবশ্যই তাদেরকে সরল পথ প্রদর্শন করতাম। এ ধরনের আয়াত আরো অনেক রয়েছে। لقد ابتغوا الفتنة من قبل وقلبوا لك الأمور حتى جاء الحق وظهر أمر الله وهم كارهون। ইরশাদ হচ্ছে, তারা তো পূর্বেও ফাসাদ সৃষ্টির চেষ্টা করেছিল আর তোমার ক্ষতি সাধনের জন্য কর্মসমূহ ওলটপালট করতেছিল, এ পর্যন্ত যে সত্য অঙ্গীকার এসে পড়ল এবং আল্লাহর হুকুম বিজয় লাভ করল, অথচ তাদের কাছে এটাই অপ্রীতিকর বোধ হচ্ছিল। তাফসীর। আল্লাহ তাআলা স্বীয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অন্তরে মুনাফিকদের প্রতি ঘৃণার উদ্রেক করার জন্য বলেন, হে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তুমি কি ভুলে গেছো যে এই মুনাফিকরা বহুদিন ধরে ফিতনা ও ফাসাদের অগ্নি প্রজ্বলিত করতে রয়েছে এবং তোমার কাজে ব্যাঘাত সৃষ্টি করার সব রকমের তদবির চালিয়েছে। মদিনায় তোমার প্রতিষ্ঠা লাভের পরই সমস্ত আরব এক হয়ে বিপদের বৃষ্টি তোমার উপর বর্ষণ করেছে। মদিনায় ইহুদি ও মুনাফিকরা মদিনায় বিদ্রোহ ঘোষণা করে দেয়, কিন্তু আল্লাহ তাআলা একদিনেই তাদের সকলের কামান ভেঙে চুরমার করে দেন। তিনি তাদের জোর ঢিল করে দেন এবং তাদের উত্তেজনা ঠান্ডা করে দেন। বদরের যুদ্ধে তাদেরকে হতবাক করে দেয় এবং তাদের মনের কামনা ও বাসনা মুছে ফেলেন, অর্থাৎ তারা তাদের সফল হওয়ার ব্যাপারে সম্পূর্ণ নিরাশ হয়ে যায়। মুনাফিকদের নেতা আব্দুল্লাহ ইবনে উবাই তো পরিষ্কারভাবে বলে দেয়, এই লোকগুলো এখন আমাদের ক্ষমতার বাইরে চলে গেছে। এখন আমাদের এছাড়া কোনো উপায় নেই যে আমরা বাহ্যত ইসলামের অনুকূলে থাকব, কিন্তু অন্তরে যা আছে তা তো আছেই। সময় সুযোগ আসলে দেখা যাবে এবং দেখানো যাবে। তারপর যতই সত্যের উন্নতি হতে থাকে এবং তাওহীদ বিকাশ লাভ করতে থাকে, ততই তারা হিংসার আগুনে ভস্মীভূত হতে থাকে। অবশেষে সত্য প্রতিষ্ঠিত হয় এবং আল্লাহর কালেমার বিজয় ডঙ্কা বেজে ওঠে। আর এদিকে এই মুনাফিকদের পেট ফুলতে থাকে এবং এটা তাদের কাছে খুবই অপ্রীতিকর বোধ হয়। ومنهم من يقول ائذن لي ولا تفتني ألا في الفتنة سقطوا وإن جهنم لمحيطة بالكافرين। ইরশাদ হচ্ছে, আর তাদের মধ্যে কেউ কেউ এমন আছে যে বলে, আমাকে যুদ্ধ গমন না করার অনুমতি দিন এবং আমাকে বিপদে ফেলবেন না। ভালোরূপে বুঝে নাও যে তারা তো বিপদে পড়েই গেছে, আর নিশ্চয়ই জাহান্নাম এই কাফিরদেরকে বেষ্টন করবেই। তাফসীর। আল্লাহ তাআলা বলেন, মুনাফিকদের মধ্যে এমন লোকও আছে যে বলে, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে বাড়িতেই বসে থাকার অনুমতি দিন এবং আপনার সাথে যুদ্ধ গমনের নির্দেশ দিয়ে আমাকে বিপদে ফেলবেন না, কেননা রোমক যুবতী নারীদের প্রেমে হয়তো আমি পড়ে যাব। আল্লাহ তাআলা বলেন যে এই কথা বলার কারণে তারা তো বিপদে পড়েই গেছে। যেমন একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুদ্ধে গমনের প্রস্তুতি গ্রহণের অবস্থায় জাদ ইবনে কায়েসকে বলেন, তুমি এবছর কি বনি আসফারকে নিষিদ্ধ করার কাজে আমার সঙ্গী হবে? সে হতে বলে, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমাকে যুদ্ধে গমন না করার অনুমতি দিন এবং আমাকে বিপদে ফেলবেন না। আল্লাহর কসম, আমার কম জানে যে আমার চেয়ে স্ত্রীলোকদের প্রতি বেশি আকৃষ্ট আর কেউ নেই। আমি আশঙ্কা করছি যে আমি যদি বনি আসফারের নারীদের দেখতে পাই তবে ধৈর্য ধারণ করতে পারবো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নেন এবং বলেন, আমি তোমাকে অনুমতি দিলাম। এই জাদ ইবনে কায়েসের সম্পর্কে এই আয়াত অবতীর্ণ হয়। এই আয়াতে বলা হয়েছে, এই মুনাফিক এই বাহানা বানিয়ে নিয়েছে, অথচ সে তো ফিতনার মধ্যেই পড়েই রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গ ছেড়ে দেওয়া এবং জিহাদ থেকে মুখ ফিরিয়ে নেওয়া কি কম ফিতনা? এই মুনাফিক বনু সালামা গোত্রের বড় নেতা ছিল। যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই গোত্রের লোকদেরকে জিজ্ঞেস করেন, তোমাদের নেতাকে? তারা উত্তরে বলল, আমাদের নেতা হচ্ছে জাদ ইবনে কায়েস, সে বড়ই কৃপণ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
কৃপণতা অপেক্ষা জঘন্য রোগ আর কি আছে? জেনে রাখো যে তোমাদের নেতা হচ্ছে সদা দেহ ও সুন্দর চুল বিশিষ্ট নবযুবক বিশর ইবনে বারা ইবনে মারুর। নিশ্চয়ই জাহান্নাম কাফিরদেরকে পরিবেষ্টনকারী, তারা জাহান্নাম থেকে রক্ষাও পাবে না, পালাতেও পারবে না এবং মুক্তিও পাবে না। ইন তুসিবকা হাসানাতুন তাসুহুম ওয়া ইন তুসিবকা মুসিবাতুন ইয়াকুলু ক্বাদ আখাযনা আমরানা মিন ক্বাবলু ওয়া ইয়াতাওয়াল্লাউ ওয়া হুম ফারিহুন। قل لن يصيبنا إلا ما كتب الله لنا هو مولانا وعلى الله فليتوكل المؤمنون। ইরশাদ হচ্ছে, যদি তোমার প্রতি কোনো মঙ্গল উপস্থিত হয় তবে তাদের জন্য তা চিন্তার কারণ হয়ে দাঁড়ায়, আর যদি তোমার উপর কোনো বিপদ এসে পড়ে তখন তারা বলে, আমরা তো প্রথম থেকেই নিজেদের সাবধানতার পথ অবলম্বন করেছিলাম, এবং তারা খুশি হয়ে চলে যায়। তুমি বলে দাও, আল্লাহ তোমাদের জন্য যা নির্ধারণ করে দিয়েছেন তা ছাড়া অন্য কোনো বিপদ আমাদের উপর আসতে পারে না। তিনি আমাদের কর্মবিধায়ক, আর সকল মুমিনেরই কর্তব্য হলো যে তারা যেন নিজেদের যাবতীয় কাজে আল্লাহর উপরই নির্ভর করে। তাফসীর। এখানে আল্লাহ তাআলা ওই মুনাফিকদের অন্তরের কুটিলতার বর্ণনা দিচ্ছেন যে মুসলিমদের বিজয়, সাহায্য, কল্যাণ ও উন্নতি লাভে তারা অত্যন্ত চিন্তান্বিত ও উদ্বিগ্ন হয়ে পড়ে। আর আল্লাহ না করুন যদি মুসলিমদের উপর কোনো বিপদ এসে পড়ে তখন তারা মনে খুবই আনন্দ লাভ করে এবং নিজেদের চাতুরতার প্রশংসা করে। তারা বলে, এই কারণেই তো আমরা তাদের থেকে দূরে রয়েছি। এই বলে তারা আনন্দে উৎফুল্ল হয়। আল্লাহ তাআলা মুসলিমদেরকে বলেন, তোমরা ওই মুনাফিকদেরকে উত্তর দাও, দুঃখ অশান্তি আমাদের তাকদীরের লিখন এবং আমরা স্বয়ং আল্লাহ তাআলার ইচ্ছার অধীন। তিনি আমাদের অভিভাবক, তিনি আমাদের প্রতিপালক, তিনি আমাদের আশ্রয়স্থল। আমরা মুমিন, আর মুমিনদের ভরসা আল্লাহর উপর। তিনি আমাদের জন্য যথেষ্ট, তিনি উত্তম কার্য সম্পাদনকারী। قل هل تربصون بنا إلا إحدى الحسنيين ونحن نتربص بكم أن يصيبكم الله بعذاب من عنده أو بأيدينا فتربصوا إنا معكم متربصون قل أنفقوا طوعا أو كرها لن يتقبل منكم إنكم كنتم قوما فاسقين وما منعهم أن تقبل منهم نفقاتهم إلا أنهم كفروا بالله وبرسوله ولا يأتون الصلاة إلا وهم كسالى ولا ينفقون إلا وهم كارهون। ইরশাদ হচ্ছে, হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি বলে দাও, তোমরা তো আমাদের জন্য দুটি মঙ্গলের জন্য একটি মঙ্গলের প্রতীক্ষায় রয়েছে, আর আমরা তোমাদের জন্য এই প্রতীক্ষা করছি যে আল্লাহ তোমাদের উপর কোনো শাস্তি সংগঠন করবেন নিজের পক্ষ হতে অথবা আমাদের দ্বারা। অতএব তোমরা অপেক্ষা করতে থাকো, আমরা তোমাদের সাথে অপেক্ষায় রইলাম। তুমি আরও বলে দাও, তোমরা সন্তুষ্টির সাথে ব্যয় করো কিংবা অসন্তুষ্টির সাথে, তোমাদের পক্ষ থেকে তা কখনোই গৃহীত হবে না। নিঃসন্দেহে তোমরা হচ্ছ আদেশ লঙ্ঘনকারী সমাজ। আর তাদের দান খয়রাত গ্রহণ করতে নিষেধ করা হয়েছে এজন্য যে তারা আল্লাহর সাথে তার রাসূলের সাথে কুফরি করেছে, আর তারা সালাত শৈথিল্যের সাথে ছাড়া পড়ে না, আর তারা দান করে না কিন্তু অনিচ্ছার সাথে করে। তাফসীর। আল্লাহ তাআলা স্বীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেন, হে রাসূল, ওই মুনাফিকদেরকে বলে দাও, তোমরা আমাদের জন্য দুটি মঙ্গলের মধ্যে একটি মঙ্গলেরই প্রতীক্ষায় রয়েছে। অর্থাৎ যদি আমরা যুদ্ধে শহীদ হয়ে যাই তবে আমাদের জন্য রয়েছে জান্নাত, এটাও আমাদের জন্য মঙ্গল। আর যদি বিজয় লাভ করি ও গনিমতের অধিকারী হই তবে এটাও মঙ্গল। সুতরাং হে মুনাফিকের দল, তোমরা যে আমাদের ব্যাপারে অপেক্ষা করছো যে দেখা যাক কি ঘটে, তবে জেনে রাখো যে আমাদের জয় পরাজয় যাই ঘটুক না কেন দুটোই আমাদের জন্য মঙ্গলজনক।
আর আমরা তোমাদের ব্যাপারে যার অপেক্ষা করছি তা হচ্ছে দুটি মন্দের একটি মন্দ, অর্থাৎ হয়তো তোমাদের উপর আল্লাহর আযাব সরাসরি এসে যাবে অথবা আমাদের হাতে তোমাদের উপর আল্লাহর মার পড়বে। তা এইভাবে যে তোমরা আমাদের হাতে নিহত হবে অথবা বন্দী হবে। আচ্ছা, এখন তোমরা ও আমরা নিজ নিজ জায়গায় প্রতীক্ষা থাকি, দেখা যাক গায়েবের পর্দা থেকে কি প্রকাশ পায়। জেনে রাখো যে আল্লাহ তাআলা তোমাদের দান খয়রাতের আশাবাদী নন। তোমরা খুশি মনে খরচ করো অথবা অসন্তুষ্ট চিত্তে, কোনো অবস্থাতেই আল্লাহ তোমাদের দান কবুল করবেন না, কেননা তোমরা তো ফাসেক বা আল্লাহর আদেশ লঙ্ঘনকারী সমাজ। তোমাদের দান খয়রাত কবুল না করার কারণ হচ্ছে তোমাদের কুফরি, আর আমল কবুল হওয়ার শর্ত হচ্ছে কুফরি না থাকা এবং ঈমান থাকা। তাছাড়া কোনো কাজেই তোমাদের সদিচ্ছা ও সৎ সাহস নেই। সালাত আদায় করলেও তোমরা উদাসীনতার সাথে আদায় করে থাকো, তাতে তোমাদের কোনো মনোযোগ থাকে না। অলসভাবে তোমরা লোক দেখিয়ে জামাতে হাজির হও এবং 2-4 সিজদা দিয়ে দাও, কিন্তু তোমাদের মন থাকে সালাত থেকে সম্পূর্ণ গাফেল। সত্যবাদী ও সত্যায়িত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংবাদ দিয়েছেন, আল্লাহ বিরক্ত হন না যে পর্যন্ত না তোমরা বিরক্ত হও। আল্লাহ পবিত্র এবং তিনি পবিত্র জিনিসই কবুল করে থাকেন। এজন্যই আল্লাহ তাআলা এসব ফাসেকদের দান খয়রাত ও আমল কবুল করবেন না, কেননা তিনি একমাত্র পরেজগার লোকদেরই আমলই কবুল করে থাকেন। فلا تعجبك أموالهم ولا أولادهم إنما يريد الله ليعذبهم بها في الحياة الدنيا وتزهق أنفسهم وهم كافرون। ইরশাদ হচ্ছে, অতএব তাদের ধন সম্পদ এবং সন্তান সন্ততি যেন তাদের বিস্মিত না করে। আল্লাহর ইচ্ছা শুধু এটাই যে এসব বস্তুর কারণে তোমাদের পার্থিব জীবনে আযাব আবদ্ধ রাখেন এবং তাদের প্রাণ কুফরির অবস্থায় বের হয়। তাফসীর, আল্লাহ তাআলা সিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, তাদের ধন সম্পদ ও সন্তান সন্ততির প্রাচুর্য যেন তোমাকে বিস্মিত না করে। যেমন আল্লাহ তাআলা অন্য জায়গায় বলেন, তুমি কদাচ ওই বস্তুর প্রতি চোখ তুলেও দেখো না যার দ্বারা আমি কাফিরদের বিভিন্ন সম্প্রদায়কে উপভোগী করে রেখেছি। এটা শুধু পার্থিব জীবনের চাকচিক্য, তাদেরকে পরীক্ষা করার উদ্দেশ্যে, আর তোমাদের প্রতিপালকের দান বহুগুণে শ্রেয় এবং অধিক স্থায়ী। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই আয়াতের ভাবার্থ হচ্ছে, এটা তাদের পক্ষে ভালো ও খুশির ব্যাপার নয়, এটা তো তাদের জন্য পার্থিব শাস্তিও বটে, কেননা না এর দ্বারা যাকাত আদায় করা যাবে না আল্লাহর পথে খরচ করা চলবে। কাতাদা রহমতুল্লাহ আলাইহি বলেন যে এর ভাবার্থ হচ্ছে পূর্ববর্তী ও পরবর্তী, অর্থাৎ হে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদের পার্থিব ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন তোমাকে বিস্মিত না করে। আল্লাহর উদ্দেশ্য শুধু এটাই যে এসব বস্তুর কারণে তিনি পরকালে তাদেরকে শাস্তি প্রদান করবেন। ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি হাসান রহমতুল্লাহ আলাইহির উক্তিকেই পছন্দ করেছেন এবং এই উক্তিটি দৃঢ় ও উত্তম বটে। তারা ধন সম্পদ ও সন্তান সন্ততির মধ্যে এমনভাবে জড়িত হয়ে পড়বে যে মৃত্যু পর্যন্ত হিদায়াত তাদের ভাগ্যে জুটবে না। এমনভাবে ধীরে ধীরে তাদেরকে পাকড়াও করা হবে যে তারা টেরও পাবে না। এই ধন সম্পদই জাহান্নামের আগুনে পরিণত হবে। আমরা এর থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করি। وَيَحْلِفُونَ بِاللَّهِ إِنَّهُمْ لَمِنكُمْ وَمَا هُمْ مِنكُمْ وَلَكِنَّهُمْ قَوْمٌ يَفْرَقُونَ لَوْ يَجِدُونَ مَلْجَأً أَوْ مَغَارَاتٍ أَوْ مُدَّخَلًا لَوَلَّوْا إِلَيْهِ وَهُمْ يَجْمَحُونَ। ইরশাদ হচ্ছে, আর তারা আল্লাহর কসম করে বলে যে তারা মুনাফিকরা তোমাদেরই অন্তর্ভুক্ত, অথচ তারা তোমাদের অন্তর্ভুক্ত নয়, বরং তারা হচ্ছে কাপুরুষের দল। যদি তারা কোনো আশ্রয়স্থল পেত অথবা গুহা কিংবা লুকিয়ে থাকার একটু স্থান পেত, তবে তারা অবশ্যই ক্ষিপ্র গতিতে সেই দিকে ধাবিত হতো। তাফসীর, এখানে আল্লাহ তাআলা মুনাফিকদের অস্থিরতা, হতবুদ্ধিতা, উদ্বেগ, সন্ত্রাস ও ব্যাকুলতার সংবাদ দিচ্ছেন। তিনি বলছেন, হে মুসলিমরা, এই মুনাফিকরা তোমাদের কাছে এসে তোমাদের মন জয় করার উদ্দেশ্যে এবং তোমাদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্য লম্বা চওড়া কসম করে বলে, আল্লাহর শপথ, আমরা তোমাদের সাথেই রয়েছি, আমরা মুসলিম, অথচ প্রকৃত ব্যাপার এর বিপরীত। এটা শুধু ভয় ও সন্ত্রাস
যা তাদের পেটে ব্যথা সৃষ্টি করছে। আজ যদি তারা নিজেদের রক্ষার জন্য কোনো দুর্গ পেয়ে যায় বা অন্য কোনো সুরক্ষিত স্থান দেখতে পায় অথবা কোনো সুড়ঙ্গের সংবাদ পায়, তবে তারা সবাই উন্নত শিরে ঊর্ধ্বশ্বাসে ওই দিকে ধাবিত হবে। তাদের একজনকেও তোমার কাছে দেখা যাবে না, কেননা প্রকৃতপক্ষে তোমার সাথে তাদের কোনো ভালোবাসা ও বন্ধুত্ব নেই। তারা তো শুধু ভয়ে বাধ্য হয়ে তোমাদেরকে তোষামত করে আসছে। একমাত্র এই কারণেই যতই ইসলামের উন্নতি হচ্ছে ততই তারা মনক্ষুণ্ণ হচ্ছে। মুসলিমদের কল্যাণ ও খুশিতে তারা জ্বলে পুড়ে মরছে। তোমাদের উন্নতি তাদের সহ্য হচ্ছে না। সুযোগ পেলেই তারা আশ্রয়স্থলের দিকে দৌড়ে পালাবে। ومنهم من يلمزك في الصدقات فإن أعطوا منها رضوا وإن لم يعطوا منها إذا هم يسخطون ولو أنهم رضوا ما آتاهم الله ورسوله وقالوا حسبنا الله سيؤتينا الله من فضله ورسوله إنا إلى الله راغبون। ইরশাদ হচ্ছে, আর তাদের মধ্যে এমন কতক লোক রয়েছে যারা সাদগার বন্টনের ব্যাপারে তোমার প্রতি দোষারোপ করে, অতঃপর যদি তারা ওই সমস্ত সাদগা হতে অংশপ্রাপ্ত হয় তবে তারা সন্তুষ্ট হয়, আর যদি তারা তা থেকে অংশ না পায় তবে তারা অসন্তুষ্ট হয়ে যায়। তাদের জন্য উত্তম হতো যদি তারা ওর প্রতি সন্তুষ্ট থাকতো যা কিছু তাদেরকে আল্লাহ ও তার রাসূল দান করেছিলেন, আর বলতো আমাদের পক্ষে আল্লাহই যথেষ্ট, ভবিষ্যতে আল্লাহ স্বীয় অনুগ্রহ আমাদেরকে আরো দান করবেন এবং তার রাসূলও। আমরা আল্লাহরই প্রতি আগ্রহান্বিত রইলাম। তাফসীর। কোন মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই অপবাদ দিত যে তিনি যাকাতের মালের সঠিক বন্টন করেন না ইত্যাদি, আর এর দ্বারা তারা তার থেকে কিছু লাভ করা ছাড়া তাদের আর কোনোই উদ্দেশ্য ছিল না। তার থেকে কিছু পেলে তো তারা খুবই সন্তুষ্ট হয়, আর না পেলে মনক্ষুণ্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকাতের মাল যখন এদিক ওদিক বন্টন করে দেন তখন আনসারদের একজন উচ্চস্বরে বলেন, এটা ইনসাফ নয়। তখন এই আয়াত অবতীর্ণ হয়। অন্য একটি রিওয়ায়াতে আছে যে একদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনা রূপা বন্টন করছিলেন। এমন অবস্থায় একজন গ্রাম্য নও-মুসলিম তার কাছে এসে বলল, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, আল্লাহ যদি আপনাকে ইনসাফের নির্দেশ দিয়ে থাকেন তবে কিন্তু আপনি ইনসাফ করছেন না। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ধ্বংস হও। আমি যদি ইনসাফকারী না হই তবে জমিনে ইনসাফকারী আর কে হবে? অতঃপর তিনি বলেন, তোমরা এই ব্যক্তি থেকে এবং এর সাথে সাদৃশ্যযুক্ত লোক থেকে বেঁচে থাকো। আমার উম্মতের মধ্যে এর মতো লোক হবে, তারা কুরআন পাঠ করবে বটে কিন্তু তা তাদের কণ্ঠের নিচে নামবে না। তারা যখন বের হবে তখন তাদেরকে হত্যা করে ফেলবে, আবার যখন বের হবে তখন তাদেরকে মেরে ফেলো, পুনরায় যখন প্রকাশ পাবে তখন তাদের গর্দান উড়িয়ে দিবে। অতঃপর তিনি বলেন, আল্লাহর কসম, আমি তোমাদেরকে কিছু প্রদানও করব না এবং তোমাদেরকে তা থেকে বাধাও দিব না। আমি তো একজন খাজানচি মাত্র। আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হুনায়নের গনিমতের মাল বন্টন করছিলেন তখন যুলহুয়াইসা হারকুস নামক একটি লোক আপত্তি করে বলেন, ইনসাফ করুন, কেননা আপনি ইনসাফ করছেন না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি ধ্বংস হও যদি না আমি ইনসাফ করে থাকি। অতঃপর তিনি তাকে চলে যেতে দেখে বললেন, এর বংশ থেকে এমন এক কওম বের হবে যাদের সালাতের তুলনায় তোমাদের সালাত নগণ্য মনে হবে এবং যাদের রামাদানের তুলনায় তোমাদের রামাদান তুচ্ছ মনে হবে, কিন্তু তারা দিন থেকে এমনভাবে বেরিয়ে যাবে যেমনভাবে তীর নিক্ষেপকারীর নিকট থেকে তীর বেরিয়ে যায়। তাদেরকে তোমরা যেখানেই পাবে হত্যা করবে, আকাশের নিচে তাদের অপেক্ষা নিকৃষ্টতম হত্যাযোগ্য আর কেউ নেই। পরে অবশিষ্ট হাদিস বর্ণনা করেন। ইরশাদ হচ্ছে, তাদেরকে আল্লাহ স্বীয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে যা কিছু দান করেছেন ওর উপর যদি তারা সন্তুষ্ট থাকত এবং ধৈর্য ধারণ করত ও কৃতজ্ঞতা প্রকাশ করত, আল্লাহই তাদের জন্য যথেষ্ট। তিনি স্বীয় অনুগ্রহে তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে আরও দান করবেন।
আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের প্রতিপালক সত্তার সাথে জড়িত, তাহলে এটা তাদের পক্ষে খুবই উত্তম হতো। সুতরাং মহান আল্লাহ এখানে এই শিক্ষা দিলেন যে তিনি যা কিছু দান করবেন তার উপর মানুষের সবর ও শকর করা উচিত। সকল কাজে তারই উপর ভরসা করতে হবে এবং তাকেই যথেষ্ট মনে করতে হবে। আগ্রহ, মনোযোগ, লোভ, আশা ইত্যাদি সম্পর্ক তার সাথেই রাখা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্যের ব্যাপারে চুল পরিমাণও যেন ত্রুটি না হয়। আর আল্লাহ তাআলার কাছে এই তৌফিক চাইতে হবে যে তিনি যেন তার হুকুম পালনের, নিষিদ্ধ কাজ বর্জনের, ভালো কথা মেনে নেওয়ার এবং সঠিক আনুগত্যের দিকে পথ প্রদর্শন করেন। ইন্নামাস সাদাকাতু লিল ফুকারা'i ওয়াল মাসাকিনি والعاملين عليها والمؤلفة قلوبهم وفي الرقاب والغارمين وفي سبيل الله وابن السبيل فريضة من الله والله عليم حكيم। ইরশাদ হচ্ছে, ফরজ সাদাকাগুলো তো হচ্ছে শুধুমাত্র গরিবদের এবং অভাবগ্রস্তদের, আর এই সাদাকা আদায়ের জন্য নিযুক্ত কর্মচারীদের এবং যাদের মন রক্ষা করতে অভিপ্রায় হয় তাদের, আর গোলামদের আজাদ করার কাজে এবং করজদারদের কর্য পরিশোধে, আর জিহাদে অর্থাৎ যুদ্ধ সরঞ্জাম সংগ্রহের জন্য, আর মুসাফিরদের সাহায্যার্থে এ হুকুম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আর আল্লাহ মহাজ্ঞানী, অতি প্রজ্ঞাময়। পূর্ববর্তী আয়াতে আল্লাহ তাআলা ওই অজ্ঞ মুনাফিকদের বর্ণনা দিয়েছেন যারা সাদাকা বন্টনের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর আপত্তি উঠিয়েছিল। এখন এই আয়াতে বর্ণনা করেছেন যে যাকাতের মাল বন্টন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইচ্ছার উপর নির্ভরশীল নয়, বরং যাকাত বন্টন করার ক্ষেত্রে স্বয়ং আল্লাহ বাতলিয়ে দিয়েছেন। সুনানে আবি দাউদে জিয়াদ ইবনে হারিস সুদাই রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত হয়েছে, তিনি বলেন, আমি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর দরবারে হাজির হয়ে তার হাতে বায়াত গ্রহণ করেছি। এমন সময় একটু লোক এসে তার কাছে আবেদন করে, সাদগার জাকাতের মাল থেকে আমাকে কিছু দান করুন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাদগার ব্যাপারে আল্লাহর নবী বা অন্য কারো ইচ্ছার উপর সন্তুষ্ট নন, বরং তিনি নিজেই তো তা বন্টনের 8টি ক্ষেত্র নির্ধারণ করে দিয়েছেন। সুতরাং যদি তুমি এই 8 ক্ষেত্রের কোনো একটির মধ্যে পড়ো তবে আমি তোমাকে দিতে পারি। এখন জাকাতের মাল এই 8 প্রকারের লোকদের মধ্যেই বন্টন করা ওয়াজিব, নাকি যে কোনো প্রকারের লোককে দিলেই চলবে, এ ব্যাপারে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি ও একদল আলেম বলেন যে জাকাতের মাল এই 8 প্রকারের সমস্ত লোকের উপর বন্টন করা ওয়াজিব। দ্বিতীয় উক্তি হচ্ছে এই যে সকল প্রকার লোকের উপর বন্টন করা ওয়াজিব নয়, বরং যে কোনো এক প্রকারের লোককে দিলেই যথেষ্ট হবে, যদিও অন্য প্রকারের লোকও বিদ্যমান থাকে। এই উক্তি হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি পূর্ববর্তী ও পরবর্তী একদল গুরুজনের। তাদের মধ্যে রয়েছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু আলিয়া রহমতুল্লাহ আলাইহি, সাঈদ ইবনে জুবাইর রহমতুল্লাহ আলাইহি এবং মাইমুন ইবনে মাহরান রহমতুল্লাহ আলাইহি। ইমাম ইবনে জারির রহমতুল্লাহ আলাইহি বলেন যে সাধারণ আহলুল ইলমের উক্তি এটাই, এই আয়াতে যাকাত খরচের ক্ষেত্র বর্ণনা করা হয়েছে, সমস্ত প্রকারের লোককে দেওয়ার কথা বর্ণিত হয়নি। এসব উক্তির দলিল, প্রমাণাদি ও তর্ক বিতর্কের স্থান এ কিতাব নয়। এসব ব্যাপারে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। সর্বপ্রথম ফকিরদের বর্ণনা দেওয়ার কারণ এই যে তাদের প্রয়োজন অত্যন্ত বেশি। যদিও ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এর মতে মিসকিনদের অবস্থা ফকিরদের চাইতেও কঠিন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে যার হাতে কোনো মাল নেই শুধু তাকেই ফকির বলা হয় না, বরং যে ব্যক্তি অভাবগ্রস্ত অবস্থায় রয়েছে কিন্তু পানাহারও করছে এবং কিছু আয় উপার্জনও করছে সেও ফকির। ইবনে আলিয়া রহমতুল্লাহ আলাইহি বলেন যে এই রিওয়ায়াতে এই শব্দ রয়েছে, আর আমাদের মতে এই বলা হয় তিজারত বা ব্যবসাকে, কিন্তু জমহুর এর বিপরীত মত পোষণ করেন। বহু গুরুজন বলেন যে ফকির হচ্ছে ওই ব্যক্তি যে ভিক্ষাবৃত্তি থেকে বেঁচে থাকে, আর মিসকিন বলা হয় ওই ভিক্ষুকে যে লোকদের পিছু ধরে এবং ঘরে ঘরে ও অলিতে গলিতে ঘুরে বেড়ায়। কাতাদা রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ফকির হচ্ছে রোগাক্রান্ত ব্যক্তি এবং মিসকিন হচ্ছে সুস্থ সবল লোক। ইব্রাহিম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে এখানে ফকির দ্বারা মুহাজির ফকিরদের বোঝানো হয়েছে।
সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে এর ভাবার্থ হচ্ছে পল্লীবাসীরা এর থেকে কিছুই পাবে না। ইকরামা রহমতুল্লাহ আলাইহি বলেন দরিদ্র মুসলিমদেরকে মিসকিন বলো না, মিসকিন তো হচ্ছে আহলে কিতাবের লোক। এখন ওই হাদিসগুলো বর্ণনা করা হচ্ছে যেগুলো এই 8 প্রকারের সম্পর্কে এসেছে। 1, ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সদকা ধনী ও সুস্থ সবলদের জন্য হালাল নয়। 2টি লোক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাদগার মাল চাইল। তিনি তখন তাদের পা থেকে মাথা পর্যন্ত সারা দেহ ভালোভাবে দেখে বুঝতে পারলেন যে তারা সুস্থ ও বলবান লোক। সুতরাং তিনি তাদেরকে বললেন, তোমরা যদি চাও তবে আমি তোমাদেরকে দিতে পারি, তবে জেনে রাখো যে ধনী শক্তিশালী উপার্জনক্ষম ব্যক্তি এতে অংশ নেই। 2, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ঘোরাফেরাকারী ব্যক্তি মিসকিন নয়, যে লোকদের কাছে ঘোরাফেরা করে অতঃপর তাকে সে 1 গ্রাস বা 2 গ্রাস খাদ্য এবং 1টি বা 2টি খেজুর প্রদান করে। জনগণ জিজ্ঞেস করে, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাহলে মিসকিন কে? তিনি উত্তরে বলেন, যার কাছে এমন কিছু নেই যার দ্বারা সে অমুখাপেক্ষী হতে পারে, যার এমন অবস্থা প্রকাশ পায় না যা দেখে মানুষ তার অবস্থা বুঝতে পেরে তাকে কিছু দান করে এবং যে কারো কাছে ভিক্ষা চায় না। 3, এরা হচ্ছে তহসিলদার, তারা ওই সদকার জাকাতের মাল থেকেই মজুরি পাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় স্বজন যাদের উপর সদকা হারাম এই পদে আসতে পারেন না। আব্দুল মুত্তালিব ইবনে রাবিয়া ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফজল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে এসে আবেদন করলেন, আমাদেরকে সদকা আদায়কারী নিযুক্ত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন তাদের বলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার বংশধরের জন্য সদকা হারাম, এটা তো লোকদের ময়লা আবর্জনা। 4, এর কয়েকটি প্রকার রয়েছে। কাউকে এই কারণে দেওয়া হয় যে এর ফলে সে ইসলাম গ্রহণ করবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফওয়ান ইবনে উমাইয়াকে হুনাইনের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মাল থেকে প্রদান করেছিলেন, অথচ ওই সময় সে কুফরি অবস্থাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বের হয়েছিল। সে নিজেই বর্ণনা করছে, তার দান ও সুবিচার আমার অন্তরে সবচেয়ে বেশি তার প্রতি ভালোবাসা সৃষ্টি করেছিল, অথচ ইতিপূর্বে তার সবচেয়ে বড় শত্রু আমি ছিলাম। আবার কাউকে এই জন্য দেওয়া হয়েছে যে এর ফলে তার ইসলাম দৃঢ় হয়ে যাবে আর ইসলামের উপর তার মন বসে যাবে, যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে প্রাপ্ত গনিমতের মাল থেকে মক্কায় আজাদকৃত লোকদের সর্দারদেরকে শত শত উট দান করেছিলেন এবং বলেছিলেন, আমি একজনকে দিয়ে থাকি এবং তার চেয়ে আমার নিকট প্রিয়জনকেই দেই না, এই ভয়ে যে তাকে না দিলে সে ইসলাম থেকে ফিরে যাবে, ফলে তাকে উল্টো মুখে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সহিহ বুখারী সহিহ মুসলিমে আবু সাঈদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে একবার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়েমন থেকে মাটি মিশ্রিত কাঁচা সোনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতে প্রেরণ করেন। তিনি যা শুধুমাত্র 4 জন লোকের মধ্যে বন্টন করে দেন, তারা হলেন আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ইউনা ইবনে বদর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলকামা ইবনে আলাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং জায়েদ আল খায়েব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, তাদের মন জয় করার উদ্দেশ্যে আমি এটা তাদেরকে প্রদান করেছি। কাউকে এই জন্য দেয়া হয় যে সে পার্শ্ববর্তী লোকদের কাছে তা পৌঁছে দিবে অথবা আশেপাশের শত্রুদের প্রতি তীক্ষ্ণ দৃষ্টি রাখবে এবং তাদেরকে মুসলিমদের উপর আক্রমণ করার সুযোগ দিবে না। এসব বিষয়ে বিস্তারিত বিবরণ দেওয়ার স্থান হচ্ছে হাকাম ও ফুরুর কিতাবগুলো, এই তাফসির নয়। আল্লাহ তাআলাই এসব বিষয়ে সঠিক ও সর্বাধিক জ্ঞানের অধিকারী। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমির সাহেব রহমাতুল্লাহ আলাইহি এবং একদল আলেমের উক্তি এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর সাদাকা, জাকাত খরচের এই ক্ষেত্রগুলো আর বাকি নেই, কেননা আল্লাহ তাআলা ইসলামের মর্যাদা দান করেছেন। মুসলিমরা আজ দেশসমূহের মালিক হয়ে বসেছে এবং আল্লাহর বহু বান্দা তাদের অধীনস্থ রয়েছে, কিন্তু অন্যান্য গুরুজনদের উক্তি এই যে মন জয়ের উদ্দেশ্যে এখনো জাকাতের মাল খরচ করা জায়েজ। মক্কা বিজয় এবং হাওয়াযিনে বিজয়ের পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লোকদের সাদগার মাল প্রদান করেছিল। দ্বিতীয়ত, এখনো এরূপ প্রয়োজন দেখা দিয়ে থাকে।
5. গোলাম আজাদ করার ব্যাপারে বহু বুজুর্গ ব্যক্তি বলেন যে এর দ্বারা ওই গোলামদেরকে বোঝানো হয়েছে যারা টাকার এবং অঙ্ক নির্ধারণ করে তাদের মনিবদের সাথে আজাদি লাভের শর্ত করে দিয়েছে। জাকাতের মাল থেকে ওই গোলামদেরকে ওই পরিমাণ টাকা দেয়া যাবে যাতে তারা তা আদায় করে আজাদি লাভ করতে পারে। অন্যান্য বুজুর্গণ বলেন যে যে গোলাম মনিবের সাথে এরূপ গোলামকে জাকাতের মাল দিলে খরিদ করে নিয়ে আজাদ করে দিতে কোনো অসুবিধা নেই। মোট কথা মুকাতাব গোলাম বা সাধারণ গোলামকে আজাদকরণ জাকাত খরচের একটি ক্ষেত্র। হাদিসেও এর অনেক ফজিলত বর্ণনা করা হয়েছে। এমনকি বলা হয়েছে যে আজাদকৃত গোলামের প্রতিটি অঙ্গের বিনিময়ে আজাদকারী প্রতিটি অঙ্গকে আল্লাহ তাআলা জাহান্নামের আগুন থেকে রক্ষা করবেন, এমনকি লজ্জাস্থানের বিনিময়ে লজ্জাস্থানকেও, কেননা প্রত্যেক পুণ্যের বিনিময়ে ওইরূপই হয়ে থাকে। আল্লাহ তাআলা বলেন, তোমরা যে আমল করতে তোমাদের তারই প্রতিদান দেওয়া হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকার লোকদের সাহায্য করা আল্লাহ তাআলার দায়িত্ব রয়েছে। প্রথম ওই গাজী যে আল্লাহর পথে জিহাদ করে, দ্বিতীয় ওই মুক্তাব গোলাম যে তার চুক্তির টাকা আদায়ের ইচ্ছা করে, তৃতীয়ত ওই বর বা বিয়ের পাত্র যার বিয়ে করার উদ্দেশ্য হচ্ছে দুষ্কার্য থেকে রক্ষা পাওয়া। বারা ইবনে আজিব রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে একটি লোক এসে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাকে এমন আমলের কথা বাতলিয়ে দিন যা আমাকে জান্নাতের নিকটবর্তী করবে এবং জাহান্নাম থেকে দূরে রাখবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, তুমি নাসমা আজাদ করো ও গর্দান মুক্ত করো। সে বলল, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটো তো একই। তিনি বললেন, না, নাসমা আজাদ করার অর্থ এই যে তুমি একাই কোনো গোলাম আজাদ করবে, আর গর্দান মুক্ত করার অর্থ এই যে তুমি ওর মূল্যের ব্যাপারে সাহায্য করবে। 6. এটাও কয়েক প্রকার, যেমন একটি লোক কারো বোঝা নিজের ঘাড়ে নিয়ে নিল এবং কারো কর্জের সে জামিন হয়ে গেল, অতঃপর সে দায়িত্ব পালনে অসমর্থ হয়ে গেল অথবা নিজেই ঋণগ্রস্ত হয়ে পড়ল, কিংবা কেউ কোনো নাফরমানিমূলক কাজ করার শাস্তিস্বরূপ তার উপর ঋণের বোঝা চেপে বসলো, তারপর সে তওবা করলো। এমত অবস্থায় তাকে জাকাতের মাল দেওয়া যাবে যাতে সে এর দ্বারা তার ঋণ আদায় করতে পারে। এই মাসালাটির মূল হচ্ছে কুসাইবা ইবনে মাখরিক আল হিলালি রাদিয়াল্লাহু তাআলা আনহুর নির্মল রিওয়ায়াতটি। তিনি বলেন, আমি অন্যের ঋণের বোঝা নিজের ঘাড়ে নিয়ে ফেলেছিলাম, অতঃপর আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়ে এ ব্যাপারে নিবেদন করি। তিনি বলেন, অপেক্ষা করো, আমার কাছে সাদগার জাকাতের মাল আসলে তা থেকে তোমাকে প্রদান করব। এরপর তিনি বলেন, হে কুবাইসা, জেনে রাখো যে 3 প্রকারের লোকদের জন্য শুধু ভিক্ষা হালাল। এক তো হচ্ছে জামিন ব্যক্তি, যার জামানতের অর্থ পুরো না হওয়া পর্যন্ত তার জন্য ভিক্ষা যায়। দ্বিতীয় হচ্ছে ওই ব্যক্তি যার মাল কোনো দৈব দুর্বিপাকে নষ্ট হয়ে গেছে, তার জন্য ভিক্ষা যায় যে পর্যন্ত না তার সচ্ছলতা ফিরে আসে। তৃতীয় হচ্ছে ওই ব্যক্তি যার ক্ষুধার্ত অবস্থায় দিন কাটে এবং তার কওমের 3 জন বিবেকবান লোক সাক্ষ্য দেয় যে নিঃসন্দেহে অমুক ব্যক্তির ক্ষুধার্ত অবস্থায় দিন কাটে, তার জন্য ভিক্ষা করা জায়েজ যে পর্যন্ত না সে আশ্রয় লাভ করে এবং তার জীবিকার ব্যবস্থা হয়ে যায়। এই 3 প্রকারের লোক ছাড়া অন্যদের জন্য ভিক্ষা হারাম। যদি তারা ভিক্ষা করে কিছু খায় তবে অবৈধ উপায় হারাম খাবে। আবু সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে একটি লোক একটি বাগান খরিদ করে। প্রাকৃতিক দুর্যোগের কারণে বাগানের ফল নষ্ট হয়ে যায়, ফলে সে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনগণকে বললেন, তোমরা তার উপর সদকা করো। জনগণ সদকা করলো, কিন্তু তাতেও তার ঋণ পরিশোধ হলো না। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণদাতাদেরকে বললেন, তোমরা যা পেলে তাই গ্রহণ করো, এছাড়া তোমরা আর কিছু পাবে না। আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত আছে, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন একজন ঋণগ্রস্ত ব্যক্তিকে ডেকে তার সামনে হাজির করবেন, অতঃপর বলবেন, হে আদম সন্তান, তুমি কি কাজে কর্জ নিয়েছিলে এবং কিভাবে জনগণের হক নষ্ট করেছিলে? সে উত্তরে বলবে, হে আমার প্রভু, আপনি তো জানেন যে আমি তা গ্রহণ করে নিজে খাইনি, পানও করিনি এবং নষ্টও করিনি, বরং আমার হাত থেকে হয়তো চুরি হয়ে গেছে বা পুড়ে গেছে অথবা কোনো দৈব দুর্বিপাকে নষ্ট হয়ে গেছে। তখন আল্লাহ তাআলা বলবেন, আমার বান্দা সত্য কথা বলেছে, আজ তোমার কর্জ আদায় করার সবচেয়ে বড় হকদার আমি।
অতঃপর আল্লাহ তাআলা কোনো জিনিস চেয়ে পাঠাবেন, ওটা তার নেকির পাল্লায় রাখা হবে। এর ফলে তার নেকির পাল্লা পাপের পাল্লার চেয়ে ভারী হয়ে যাবে। তখন আল্লাহ তাআলা স্বীয় দয়া ও অনুগ্রহে তাকে জান্নাতে প্রবিষ্ট করাবেন। ওই মুজাহিদ ও গাজীরা এর অন্তর্ভুক্ত যাদের দফতরে কোনো হক থাকে না। হজও এর অন্তর্ভুক্ত। আর বা মুসাফির যার সাথে কোনো অর্থ নেই, তাকেও জাকাতের মাল থেকে এই পরিমাণ দেয়া যাবে যাতে সে নিজ শহরে পৌঁছাতে পারে, যদিও সে নিজের জায়গায় একজন ধনী লোক হয়। ওই ব্যক্তির জন্য ওই হুকুম যে নিজের শহর থেকে অন্য জায়গায় সফর করতে ইচ্ছুক, কিন্তু তার কাছে মালধন নেই বলে সফরে বের হতে পারছে না, তাকেও সফরের খরচের জন্য জাকাতের মাল দেয়া যায়, যা তার জাকাতের জন্য যথেষ্ট হবে। এই আয়াতটি ছাড়া নিম্নের হাদিসটি এর দলিল। আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 5 প্রকারের মালদার ব্যতীত কোনো মালদারের জন্য সাদকা হালাল নয়। 1, ওই ধনী লোক যাকে জাকাত আদায় করার কাজে নিযুক্ত করা হয়েছে। 2, ওই মালদার যে জাকাতের মালের কোনো জিনিস নিজের মাল দিয়ে কিনে নিয়েছে। 3, ঋণগ্রস্ত ব্যক্তি। 4, আল্লাহর পথে গাজী। 5, ওই সম্পদশালী লোক যাকে কোনো মিসকিন তার জাকাত হতে প্রাপ্ত কোনো মালের উপঢৌকন হিসেবে দিয়েছে। অন্য একটি বর্ণনায় রয়েছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাকাত ধনীর জন্য হালাল নয়, কিন্তু যে ধনাঢ্য ব্যক্তি আল্লাহর পথে রয়েছে বা মুসাফির অবস্থায় আছে, কিংবা তার কোনো মিসকিন প্রতিবেশী হাদিয়া স্বরূপ তার কাছে পাঠিয়েছে বা বাড়িতে জিয়াফত দিয়ে ডেকে নিয়েছে, তাদের জন্য হালাল। জাকাতের মাল খরচের এই 8টি ক্ষেত্র বর্ণনা করার পর আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, এই হুকুম আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। আল্লাহ তাআলা জাহের ও বাতিনে পূর্ণ জ্ঞান রাখেন। তিনি বান্দাদের উপযোগিতা সম্পর্কে অবহিত রয়েছেন। তিনি তার কথায় কাজে শরীয়তে ও হুকুমে অতি প্রজ্ঞাময়। তিনি ছাড়া ইবাদতের যোগ্য আর কেউ নেই এবং তিনি ছাড়া আর কোনো পালনকর্তা নেই।